আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পুষ্টি পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন এবং এর মাধ্যমে আমাদেরকে তিনি মহিমান্বিত করেছেন। কোরআনের তেলাওয়াত মুমিনদের ঈমানকে বৃদ্ধি করে। কোরআনের তেলাওয়াত মুমিনদের হৃদয়কে আকর্ষিত করে। সময় হয়েছে আমাদের আজ কোরআন নিয়ে ভাবার এবং অ্যাকশনে যাওয়ার, আর সেই উদ্দেশ্যেই আমরা আয়োজন করে আসছি। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে, আর বরাবরের মতোই উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ মুখতার আহমদ। প্রিয় দর্শক, আজ মাহে রমাদানের 12তম দিবস। আজকের পর্বে যে সকল বন্ধুরা পারফর্ম করবে, চলুন এবার এক নজরে তাদেরকে দেখে নেই। আল্লাহ 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 আল্লাহ। আমাদের আজকের পর্বে অতিথি হিসাবে আমাদের সাথে জয়েন করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান এমপি। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসাবে জয়েন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং আলোচক জনাব ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন এই প্রতিযোগিতার অন্যতম প্রধান স্পন্সর, অ্যাসোসিয়েট স্পন্সর, উজালা পেইন্টসের মাননীয় টেকনিক্যাল অ্যাডভাইজার এবং সিইও জনাব মোহাম্মদ শরীফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নিয়মিত বিচারক হিসেবে রয়েছেন জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর রয়েছেন সংযুক্ত আরব আমিরাত থেকে আমন্ত্রিত জনাব হাফিজ মাওলানা কারি মুহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন দেশের শীর্ষস্থানীয় কারি জনাব হাফিজ মাওলানা কারি ইলিয়াস লাহোরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন প্রিয় দর্শক বাংলাদেশের আরেকজন শীর্ষস্থানীয় কারি জনাব হাফিজ মাওলানা কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে রয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন এবং হাফেজে কোরআন, এবং বাম পাশে আমাদের প্রিয় প্রতিযোগীরা রয়েছে। আমরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক, তেলাওয়াত শুনবো, যার অধীর অপেক্ষায় আপনারা রয়েছেন। তার আগে তৃতীয় রাউন্ডের নিয়ম অনুসারে আমাদের প্রিয় প্রতিযোগীগণ স্টেজে আসার পর সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের শেষের 15 পারা থেকে প্রশ্ন করবেন। দ্বিতীয় রাউন্ডে তারা প্রথম 15 পারা থেকে প্রশ্নের মুখোমুখি হয়েছিল। আজকের প্রথম প্রতিযোগী হিসাবে এবার যে স্টেজে আসবে সে হচ্ছে মুন্সিগঞ্জের প্রতিযোগী হাফেজ মুঈনুল ইসলাম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুঈনুল ইসলাম, কেমন আছো তুমি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। দেখো আমাদের সম্মানিত বিচারকগণ কোন জায়গা থেকে তেলাওয়াত করতে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واسأل من أرسلنا من قبلك من رسلنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون
وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون حسبك صدق الله العظيم মইনুল ইসলাম, তোমার তেলাওয়াত শুনে সত্যি ঈমান বৃদ্ধি পাওয়ার মতো অবস্থা। নাজির মাহমুদ ভাই, অনেক সুন্দর তেলাওয়াত, মানে একেবারে ক্লাসিক্যাল তেলাওয়াত আমরা যেটা বলি সেইটা এক্সেলেন্ট। সামনে এগিয়ে যাও, আরও ভালো করতে হবে। আসছি কারি আতাউল্লাহ আল মামুন আপনার কাছে। পরিপূর্ণতা বলতে যা বোঝায় সেইটাই, মানে কোনো সাইডে কমতি না, যেমন আওয়াজ তেমন সুর, বিশুদ্ধতা সব কিছু মিলে এক্সিলেন্ট। আসছি কারি মোহাম্মদুল্লাহ আপনার কাছে। তোমার তিলাওয়াতের মান আরো বৃদ্ধি পাক, আল্লাহর কাছে এই দোয়া করি। জাযাকাল্লাহু খায়রা। আমরা আসছি কারি ইলিয়াস লাহোরী আপনার কাছে। তোমার হৃদয়গ্রাহী তেলাওয়াতে আমি খুবই মুগ্ধ হয়েছি। আমার বিশ্বাস তুমি এই প্রতিযোগিতার শেষ পর্যন্ত তুমি থাকবে। আমরা ভাইয়া একটু অতিথি প্যানেলের দিকে যাব। আমরা প্রথমে আসব ডক্টর আবুল কালাম আজাদ বাশার আপনার কাছে। আল্লাহ তাআলা এখানে বলেছেন, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন তখন ফেরাউন তা নিয়ে ঠাট্টা করেছে। সে মুসা আলাইহিস সালামকে জাদুকর বলেছে এবং সে বলেছে আমি প্রতিরোধ করতে পারবো, আমার অসংখ্য জাদুকর আছে। কিন্তু তার পরিণতি হয়েছে আল্লাহ তাকে শেষ পর্যন্ত পানিতে চুবিয়ে মেরেছেন এবং আল্লাহ তাকে নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন আজ পর্যন্ত। এবং মানুষ যেন শিক্ষা গ্রহণ করে, কেউ ফেরাউনের মতো না হয়। আল্লাহ দ্রোহীদেরকে যোগে যোগে আল্লাহ লাঞ্ছিত করেন, তাই লাঞ্ছনা থেকে বাঁচতে হলে ঈমানের পথে আসতে হবে। এই হচ্ছে তার তেলাওয়াতকৃত আয়াতের মূল মেসেজ। আসবো শফিকুর রহমান এমপি আপনার কাছে। ওর তেলাওয়াত আপনার কেমন লাগলো এবং কোরআনের ব্যাপারে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কথা থাকে। যারা কোরআনের মানে বোঝে না বা বুঝি না আমরা যারা, তারাও যদি কোরআন তেলাওয়াত করি এরও একটা প্রভাব মানুষের অন্তরে এসে পড়ে। সেটি মানুষকে একইভাবে ঈমানের পথে, সৎ পথে পরিচালিত করে। আমরা আসছি মোহতারাম শরীফুল্লাহ আপনার কাছে। এই মঞ্চ থেকে এতদিন আমরা তেলাওয়াত শুনেছি, এবার প্রথম আমরা তেলাওয়াতের সাথে তেলাওয়াতকৃত আয়াতের অর্থ শুনতে পাচ্ছি, যেটা এই দেশের অগণিত শ্রোতাকে মুগ্ধ করবে এবং তাদেরকে কোরআনের প্রতি অনেক উৎসাহিত করবে। আসসালামু আপনাকে আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ, কারণ এই প্রতিযোগিতার প্রথম থেকেই আপনি অত্যন্ত প্রধান এবং শক্তিশালী স্পন্সর হিসেবে আছেন। অতএব এই আয়োজনের ক্রেডিট গোজ টু ইউ অলসো। জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া তোমাকে অনেক মোবারকবাদ, খুবই অসাধারণ তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ। এবার যে বন্ধুকে আপনাদের সামনে ইনভাইট করছি সে হচ্ছে চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ আশরাফুর রশিদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুর রশিদ, খুব সুন্দর একটা তেলাওয়াত তোমার কাছ থেকে শুনতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখো বিচারকগণ কোন জায়গা থেকে তেলাওয়াত করতে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া, খুবই ভালো তেলাওয়াত, অনবদ্য একটি তেলাওয়াত। কারি মোহাম্মদুল্লাহ ভাই, চমৎকার তিলাওয়াত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে এসে তোমার তিলাওয়াতের সৌন্দর্য আরও বাড়িয়ে দিক, এই দোয়া করছি তোমার জন্য। যাচ্ছি নাজির মাহমুদ ভাই আপনার কাছে। অনেক সুন্দর তেলাওয়াত তুমি করেছো, অনেক সুন্দর, হৃদয়গ্রাহী, এবং সামনের পর্বগুলোতে আরও ভালো করবে আমরা সেই প্রত্যাশা তোমার কাছ থেকে করছি। আল্লাহ তোমার মঙ্গল করুন। আমরা আসছি কারি ইলিয়াস লাহোরী আপনার কাছে। কোরআন তো এমন এক জীবন্ত জিনিস, যেটা পড়লেও সব, শুনলেও সব, বুঝে শুনুক আর না বুঝে শুনুক। বারাকাল্লাহু ফিক। আমরা যাচ্ছি একটু অতিথি প্যানেলের দিকে ভাইয়া। মোহতারাম শফিকুর রহমান এমপি, ওর ভবিষ্যৎ তো খুবই ভালো, যেহেতু ও কোরআনকে হেফজ করেছে। এটা বিশাল ব্যাপার, এটা এত বড় একটি ধন যে এটাকে চর্চা করতেই হবে। আমরা আসবো ডক্টর আবুল কালাম বাশার আপনার কাছে। হাসরের ময়দানে একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে আর একদল মানুষ বাম হাতে আমলনামা পাবে। আল্লাহর হাবিব বলছেন, ফায়ানজুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু।
আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা যারা পাবে তাদের আমলনামার দিকে এক নজর তাকাবেন, শুধু খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, আল্লাহ। তাকিয়ে বলবেন যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা দুনিয়ায় হিসাব করে চলতো, আর যারা দুনিয়াতে বেহিসাবি জীবনযাপন করত তারা বাম হাতে আমলনামা পাবে, পরিণতি হবে জাহান্নামের 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া ইন্না হবে। লিল্লাহি ওয়া ইন্না এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের মূল মেসেজ। আমরা আসছি মোহতারাম শরীফুল্লাহ আপনার কাছে, আপনার অভিব্যক্তি। এই রমজানে আমাদের দেশের লক্ষ লক্ষ মসজিদে কোরআন তেলাওয়াত হয় তারাবির মাধ্যমে, সেখানে কিন্তু এর ভিন্ন রূপ দেখা যায়। এখান থেকে সেখানে একটা মেসেজ যেতে পারে যে আসলে যারা পেছনে নামাজ পড়ি আমরা, আমাদেরও কোরআন না বুঝলেও প্রত্যেকটা শব্দ যেন আমরা আলাদা আলাদাভাবে বুঝতে পারি। এই বন্ধুর তেলাওয়াতে সেটা আমি পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ তাকে, তার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। আমরাও একইভাবে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল। প্রিয় দর্শক, এবার যে বন্ধু কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে আসবে সে হচ্ছে মুন্সিগঞ্জের প্রতিযোগী হাফেজ মাহমুদুল হাসান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহমুদুল হাসান, কেমন আছো আজকে তুমি? আলহামদুলিল্লাহ। সুন্দর একটি তেলাওয়াত শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ। দেখো বিচারকগণ কি প্রশ্ন করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير. فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها
فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور হাসবুক। صدق الله العظيم মাহমুদুল হাসান নাজির মাহমুদ ভাই ওর তেলাওয়াত সম্পর্কে আপনার মন্তব্য। মুন্সিগঞ্জের এই বন্ধুর তেলাওয়াতের মধ্যে মুন্সিয়ানা আছে, কিন্তু মাশাআল্লাহ, মারাত্মক মুন্সিয়ানা আছে, আলহামদুলিল্লাহ, কোনো ত্রুটি নেই, একেবারে মিয়া ফিল মিয়া। কারি আতাউল্লাহ মামুন ভাই আপনার কাছে যাচ্ছে। শুনতেছিলাম আর মনে হয় যেন খাউমাউ করে জোরে কেঁদে দেই। আল্লাহর কোরআন তেলাওয়াত তো এমন মধুরই হওয়া উচিত। আল্লাহ পাক যেন এই তেলাওয়াতের মাধ্যমে কোরআন পড়নেওয়ালার সংখ্যাটা অনেক গুণ বৃদ্ধি করে দেন, সেই দোয়া আমিন। করছি। কারি মোহাম্মদুল্লাহ ভাই আপনার মন্তব্য। ও যেই মাকাম থেকে তিলাওয়াত করেছে এটা অত্যন্ত দখলে তার, অর্থাৎ সে বুঝে শুনে তিলাওয়াত করেছে। তোমার এই চমৎকার তিলাওয়াতের যোগ্যতা আরো বৃদ্ধি পাক, এই দোয়া করছি আল্লাহর কাছে। একটু অতিথি প্যানেলের দিকে যাই। ডক্টর আবুল কালাম আজাদ বাশার আপনার কাছে প্রথমেই আমরা একটু জানতে চাইবো যে ও যে আয়াতগুলো তেলাওয়াত করেছে তার মর্মার্থ। আল্লাহ যুদ্ধের অনুমতি দিয়েছেন তাদেরকে যারা জুলমের শিকার হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন মুসলমান আক্রমণকারী নয়, তারা তখনই যুদ্ধ করবে যখন তারা আক্রান্ত হবে, নিজেরকে সেভ করার জন্য। যারা কোনো ভূখণ্ডে দায়িত্বপ্রাপ্ত হবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টি মৌলিক দায়িত্ব দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে বিধান জারি করে নামাজ কায়েম করবে, জাকাতের ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে প্রতিরোধ করবে। এই মৌলিক 4টি দায়িত্ব যদি কোনো রাষ্ট্র পালন করে, সে রাষ্ট্রে আর প্রশাসনও লাগবে না, মানুষ এমনিতেই শান্তিপ্রিয় হয়ে যাবে। আসবো শফিকুর রহমান এমপি স্যার আপনার কাছে। অসম্ভব সুন্দর এবং আমি বলবো শুদ্ধ উচ্চারণ তার মধ্যে কাজ করেছে। এক কথায় বলতে গেলে এক্সিলেন্ট। মোহতারাম শরীফুল্লাহ, এই যে আয়োজনের সাথে আপনারা আছেন, আপনার অনুভূতি? আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এ ধরনের একটা প্রোগ্রামের মধ্যে আমরা আমাদেরকে সম্পৃক্ত করতে পেরেছি। আমার এই তেলাওয়াত শুনে যেটা মনে হচ্ছিল যে মানুষ যখন খুব পেরেশান থাকে কোনো কারণে, আর ঠিক এই ধরনের একটা তেলাওয়াত যদি সেখানে করা হয়, তাহলে সেই পেরেশান অন্তর নিমেষেই শান্ত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল। দর্শক, এবার যে বন্ধুকে আপনাদের সামনে ইনভাইট করছি সে হচ্ছে নেত্রকোনার খুদে প্রতিযোগী হাফেজ হাসান নাসরুল্লাহ বায়েজিদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান নাসরুল্লাহ, বীর দর্পে বীরের আগমন, বীরত্ব মাখা একটা তেলাওয়াত আমরা শুনতে চাই ইনশাআল্লাহ। দেখো আমাদের সম্মানিত ওস্তাদগণ তোমাকে কি প্রশ্ন করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنا
صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون حسبك صدق الله مولانا العظيم হাসান নাসরুল্লাহ, সুবহানাল্লাহ, তুমি কি তেলাওয়াত শোনালে এটা ভাইয়া? নাজির মাহমুদ ভাই, প্রত্যেক মোমেন নরনারীর জন্য বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখাটা ফরজ। সেই ফরজিয়তটা আদায় করেছে কিনা সেটা অন্তত দেখা দরকার। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে সবক গ্রহণ করে তৌফিক দান। কারি আতাউল্লাহ আল মামুন, আপনার মন্তব্য। আমার কাছে মনে হয় যেন সে ভাবছে যে আমি ছাড়া পৃথিবীতে কেউ উপস্থিত নাই, আমি যেভাবে পড়বো সেভাবেই পড়তে পারবো। আল্লাহ যেন সত্যি সত্যি বিশ্বের 1 নাম্বার কোঠায় তাকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আমরা যাচ্ছি কারি মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে। ওর যে ধারাবাহিকভাবে নির্ভীকভাবে তিলাওয়াতের যে একটা আমি মাদ্দা দেখেছি আজকে, এটা আমাকে চমৎকৃত করেছে মাশাআল্লাহ। আমরা আসছি কারি ইলিয়াস লাহোরী আপনার কাছে। তার সাহস দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এত ছোট একটা বাচ্চা কি করে এত সুন্দর করে তেলাওয়াত করলো। ভাই আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাচ্ছি। মোহতারাম শফিকুর রহমান এমপি, আপনার কথা শুনবো। আমি তো অবাক হয়ে যাচ্ছি এই বয়সে তিনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করলেন। কিন্তু আল্লাহ পাকের রহমত কার উপর থাকে সে নিশ্চয়ই এগিয়ে যায়। এই বাইজিদও অনেকটুকু এগিয়ে যাবে বলে আমি আশা করি। আপনাকেও আসলে স্যালুট। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আপনার কাছে শুনবো আমাদের এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন তার মর্মার্থ। আল্লাহ তাআলা মূলত বলেছেন যারা কোরআন অস্বীকারী দুনিয়াতে তাদের চরিত্র আর আখেরাতে তাদের অবস্থান কী হবে। আল্লাহ বলছে এই অবিশ্বাসী মানুষগুলো যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবে, যারা দুর্বল ছিল প্রভাবশালীদের সামনে যাবে, গিয়ে বলবে তোমরা আমাদের নেতৃবর্গ ছিলে, তোমাদের কারণেই মূলত আমরা কোরআন থেকে দূরে ছিলাম। তখন প্রভাবশালীরা নেতারা বলবে না, আমরা তোমাদেরকে তো কোরআন থেকে দূরে সরতে বলিনি, তোমরা নিজেদের স্বার্থের কারণে তোমরা আমাদের পিছু নিয়েছিলে। আল্লাহ তাআলা বলছেন তাদের 2 গ্রুপকেই আমি দ্বিগুণ আযাব দিয়ে দেব। প্রভাবশালী যারা, আল্লাহ বলছেন যে তারা মনে করত তাদের সম্পদ অনেক আছে, তাদের সন্তান অনেক আছে, তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। আল্লাহ তাআলা এই অংশে বলেছেন আখেরাতে এই সম্পদ এবং এই সন্তান কোনোই কাজে আসবে না। আমরা আসবো মোহতারাম শরীফুল্লাহ আপনার কাছে, আপনার অনুভূতি। মহান রব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছেন সেটার সে সংরক্ষণ করে এবং তাকে যারা ফলো করবে
তাদের জন্য সে যেন একটা সত্যিকারের উত্তম উদাহরণ হতে পারে সেই কামনাই করি। আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ। ভাইয়া, তুমি আসলেই ভালো তেলাওয়াত করেছো, আল্লাহ তোমাকে আরো অনেক তৌফিক দান করুন। দর্শক, এবার যে বন্ধুর তেলাওয়াত শুনবো আজকের সর্বশেষ প্রতিযোগী, গোপালগঞ্জের প্রতিযোগী হাফেজ ওয়ালিউল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালিউল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। দেখো তো আমাদের সম্মানিত বিচারকগণ কোন আয়াত থেকে তেলাওয়াত করতে বলেন তোমাকে। أعوذ بالله من الشيطان الرجيم فسبحان الله حين تمسون وحين تصبحون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون حسبك صدقت يا رب العالمين ওয়ালিউল্লাহ, আমরা কিন্তু সবসময় বলে থাকি তুমি সত্যি আল্লাহর বন্ধু। তো নাজির ভাই,
আল্লাহ তাকে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, সেটা হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ। এই আলোর মঞ্চ থেকে তুমি এই প্রতিজ্ঞা করবে যে এই আলো দিয়ে তুমি জাতিকে আলোকিত করবে, মানব জাতিকে আলোকিত করবে, দেশকে আলোকিত করবে। আল্লাহ পাক তোমাকে সেই তৌফিক দান করুন। আসি কারি আতাউল্লাহ আল মামুন আপনার কাছে। আসুন আমরা আল্লাহর কালামকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখি এবং সেইভাবে আমল করে জীবনকে আল্লাহর সন্তুষ্ট মোতাবেক গড়ে তুলি। কারি ইলিয়াস লাহোরী। সে অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, তার তেলাওয়াতের ব্যাপারে মন্তব্য করার কোনো ভাষা আমার নেই। আমরা আসছি শেখ মোহাম্মদুল্লাহ, এবার আপনার কাছে সর্বশেষ মন্তব্য। ওয়ালিউল্লাহ চমৎকার তিলাওয়াত করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাচ্ছি। মোহতারাম শফিকুর রহমান এমপি, এই ছোট বন্ধু তেলাওয়াত আপনার কেমন লাগলো? এই ছোট বন্ধুকে আমি কি বলে যে তার মূল্যায়ন করব, আমি তো শব্দই খুঁজে পাচ্ছি না। আমি দোয়া করি যেন ওরা অনেক অনেক বড় হয়। আমরা আসছি ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আপনার কাছে শুনবো এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছে তার সংক্ষিপ্ত মর্মার্থ। তার পাঠ করা অংশে আল্লাহ তাআলা মূলত যারা আখেরাতকে অস্বীকার করে তাদেরকে এখানে তিনি সবক দিয়েছেন। কিছু মানুষ মনে করে যে দুনিয়াই শেষ, তারা মরে যাবে, অ্যান্ড আর কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন আমার অনেক নিদর্শন আছে, তোমরা তাকালে বুঝতে পারবে যে মৃত্যুর পরেও আমি আবার জীবিত করার ক্ষমতা রাখি। ইভেন তোমাদের অংশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি, যাদের কাছে তোমরা মহাব্বত ভালোবাসা নিয়ে দিনাতিপাত করছো। যখন তোমরা আমার সম্মুখে এসে যাবে তখন কিন্তু আর কোনো কথা বলার সুযোগ তোমাদের থাকবে না। সুতরাং আমরা আখেরাতকে ভালো করে বিশ্বাস করি। আমরা আসবো মোহতারাম শরীফুল্লাহ আপনার কাছে, আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত অসাধারণ হয়েছে। তাদের মাধ্যমে যদি আমরা কিছুটা উপকৃত হতে পারি, শিখতে পারি এবং আমাদের জীবনটাকে যদি আমরা ধন্য করতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র চাওয়া আমাদের পরম করুণাময়ের কাছে। আমরা তার ভবিষ্যৎ উজ্জ্বল জীবন কামনা করি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল। খুব ভালো হয়েছে, কিপ ইট আপ। প্রিয় দর্শক, এই ছোট বন্ধুর তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো আজকের সকল প্রতিযোগীর তেলাওয়াত। আপনারা নিশ্চয়ই মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছিলেন তাদের তেলাওয়াত। ফলাফল বাকি রইল তাদের। আমরা দেখছি সম্মানিত বিচারকগণ তাদের ফলাফল তৈরিতে ব্যস্ত রয়েছেন। সম্মানিত বিচারকগণ তাদের ফলাফল তৈরি করার সময় নিতে নিতে আমরা প্রতিযোগীদের আরেকবার স্টেজে আহ্বান জানাচ্ছি এবং সম্মানিত অতিথিবৃন্দকে স্টেজে আমন্ত্রণ জানাবো যে আমাদের বন্ধুদের হাতে বিভিন্ন ধরনের গিফট হ্যাম্পার এবং অর্থ পুরস্কার আছে, সেগুলো তুলে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তারাও স্টেজে এসেছেন এবং প্রিয় প্রতিযোগীরাও স্টেজে হাজির। ফলাফল ঘোষণা করব, যার অধীর অপেক্ষা আপনারা রয়েছেন। প্রথমেই যার ফলাফল ঘোষণা করছি মঈনুল ইসলাম। মঈনুল ইসলামকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 36.4। তোমাকে একটু অপেক্ষা থাকতে হবে। আশরাফুর রশিদকে আমাদের বিচারকগণ দিয়েছেন 36.6। মাহমুদুল হাসানকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 38। আমরা তাকেও মোবারকবাদ জানাচ্ছি, কংগ্রেচুলেশন জানাচ্ছি পরবর্তী রাউন্ডে। হাসান নাসরুল্লাহ বাইজিদকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 37.1। 37.1, মাশাআল্লাহ, অন্যের চেয়ে এগিয়ে। তোমাকে অনেক মোবারকবাদ, তুমিও চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অলিউল্লাহ সে অন্যদের চেয়ে পিছিয়ে আছে। মঈনুল ইসলাম আজকেও খুব ভালো তেলাওয়াত করেছে, এই জন্য মঈনুল ইসলামকে আমরা পরবর্তী পর্বে স্বাগত। অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত বিচারকগণ ওয়ালিউল্লাহকে দিয়েছেন 36.4। 36.4 পেয়ে মঈনুল ইসলাম গেল পরবর্তী রাউন্ডে এবং আমাদের ওয়ালিউল্লাহ আসলে 36.4 পেয়েছে, অতএব সেও চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। এই 5 জনই আসলে পরবর্তী রাউন্ডে চলে গেল। একজন বিদায় নেওয়ার কথা, কিন্তু কাউকে বিদায় দেওয়ার মতো কোনো অবস্থায় আমাদের বিচারকদের ছিল না। আপনারা নিশ্চয়ই তাই বুঝতে পেরেছেন। সেই জন্য আমরা কাউকে বিদায় জানাচ্ছি না। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ দেখছেন যে আমাদের প্রধান অতিথি তিনি খুবই খুশি। আজকে সর্বোচ্চ নম্বর পেয়েছে মাহমুদুল হাসান, সর্বোচ্চ নম্বর পেয়ে আজকে চ্যাম্পিয়ন অফ দ্য ডে। গ্রেট ওয়াল সিরামিক্স ইউ টাইলস এক্সপার্ট নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। আমাদের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দর কাছ থেকে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার নেয়ার জন্য আমি আমাদের এই প্রিয় বন্ধুকে অনুরোধ করছি। এবং তার জন্য রয়েছে মাইটস প্রোডাকশনের পক্ষ থেকে চমৎকার একটি ব্যাজ, সে ব্যাজটি পরিয়ে দেওয়ার জন্য অতিথিবৃন্দকে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করবো, তবে চলুন এক নজরে দেখে নিই আগামীকাল কোন বন্ধুরা কোরআনের তেলাওয়াত নিয়ে আসছে। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, জেনে নিলাম আগামী পর্বের বন্ধুদের। এবার বিদায় নিচ্ছি। আগামীকাল অবশ্যই আমাদের সাথেই থাকবেন, একই সময়ে একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ।